সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলি আল্লাহ আমার রব, আবার আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক আছে, একটু ভুইলাম বাংলা চুরি, যা হয়েছে। হ্যাঁ, আরেকটা এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে। লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সব গোসল ভুলে গেছি, বলি না যা হয়েছে। আশা আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আমরা চাইবো কার কাছে? আপনি দোয়া করে দেন, আপনি করেন। মিজান আজহারি কি গত এই তো 10-15 দিন আগে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, ভাই আমাকে বললেন, ভাই যান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, দেশ থেকে আসতে বাধ্য হয়েছি। আমাকে আসতে বাধ্য করেছে 1 নাম্বার কারণ হলো, একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। আমি গিয়েছি, আমি চলে আসছি। আমার বন্ধুগণ, আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না, বরং আমরা মন্দির পাহারা দেই, ঠিক না? আমরা মন্দির পাহারা দেই। আর নিকটবর্তী আপনি ভারতের দেশে ভারতে চলে যান, তারা মসজিদ পাহারা দেয় না, ভাঙ্গে, তারা ভাঙ্গে, আমরা গড়ি। আমরা কোনো মন্দিরে কোনোদিন আঘাত হানি নাই, কোনোদিন কোন হিন্দু ভাইকে আমরা বলি না ভাই কালেমা যদি না পড়িস তোর খবর আছে, এমন কথা ইসলাম কখনো বলতে বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা আপনি কালিমাটা পড়েন, জেল তামার সঙ্গে খাটলেন। আবু তালেব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে এর বাইরে যাব না, আমার বাপ আমার দাদা যা করে গেছে এর বাইরে যাব না। রাসূল কিচ্ছু বললেন না। মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর কানে সংবাদ চলে আসলো চাচা অসুস্থ, অসুস্থর পাশে গিয়ে, চাচার পাশে গিয়া শিওরে বসলেন, মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে, চাচা ভাষা শিখালেন, কথা শিখালেন, ব্যবসা শিখালেন, আমাকে বিয়ে করালেন, আমাকে সবকিছু আপনি আমাকে আগলাইয়া দিলেন। জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি। ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন, পুরো কালেমা পড়া লাগবে না, একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন, আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। শুধু একটা বার বলে, আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেদিন। সানাইজুল তাই বলে, আমার নবীজির চোখের পানি দিয়া দাড়িগুলো বেঁধে যাচ্ছিল। আবু তালেব কি করেন নাই, অনেক সাহাবীরা অবদান রাখতে পারেন নাই যে অবদান আবু তালেব রেখেছিলেন। নবীজি আঘাতপ্রাপ্ত হন, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার চোখের সামনে মুহাম্মাদের একটা চুল তুই ক্ষতি করবে, একটা চুল আঘাত করবে, আমি তোকে ছাড়াবো না।
তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রাসূলকে পাহারা দিয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে আবু তালেব। নিজের চোখে রাসূলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে। এ আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা, কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? স্বামী নাই। স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন, স্বামী আগেই চলে গেছে, সন্তান চলে আসলো। সন্তানটা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর করে সন্তানকে উঠায়া দেওয়া। স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে। সন্তান যতবার দেখে মা আমিনার চোখের পানি ফুরায় না, হাউমাউ করে কান্দে। সন্তান করে নিতে পারেন না। গভীর রাত, চাঁদনি রাত, সন্তানকে চাঁদনি আকাশের নিচে চাঁদনি রাতে শোয় রেখেছেন। আমিনা সন্তানের কাছে গেলে পরে হাউমাউ করে কান্দেন। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, একটা কথা বলি তোমাকে। কি কথা চাচা আপনি বলেন? তুমি যখন জন্ম নাও 2 থেকে 3 দিন বয়স, তোমার মা তোমার কাছে থাকে না, তোমাকে দেখলে হাউমাউ করে কান্দে। তোমাকে একা চাঁদনি আকাশের নিচে শোয় রেখেছে, তোমার পাশে কেউ নাই, তুমি হাত পা নড়াচড়া করছো। আমি নিজের স্বচক্ষে, আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। আবার 2 হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে। এই যে চাঁদটা ডানে যায়, চাঁদটা বামে যায়, নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। এটা কি সত্য দেখছি না মিথ্যা দেখছি? রাসূল বলেন, চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে কোলে নিতে গেলেই হাওমা করে কান্দেন, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমাকে সময় দেবে কে, আমাকে টাইম দেবে কে? আমি একাকী রাত্রিতে শুনে আছি আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন, রাসূল নবুয়ত পেলেন, তার সঙ্গে জেলও খাটলেন। এত ত্যাগ, এত কুরবানি স্বীকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল তাকে জোর করেন নাই, কারণ হেদায়েতের মালিককে, আসতে বলবেন, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আল্লাহ। তার আরো বড় প্রমাণ আছে। একজন নবীর বউ কাফের, একজন নবীর সন্তান কাফের, একজন নবীর বাবা পর্যন্ত মুশরিক, আছে না? আচ্ছা, এগুলো নিয়ে টেনশন করা যাবে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন সংখ্যালঘু শব্দ আমরা শুনতে চাই না। আমিরে জামাত বলেছেন, এদেশের অন্যতম ইসলামী সংগঠন জামাত ইসলামের আমিরে জামাত বলেছেন, সংখ্যালঘু শব্দকে আমরা বাদ দিয়ে দেব। এই দেশে যে জন্ম হয়েছে সেই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার, ঠিক কিনা? হিন্দু ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের সবচাইতে বড় নিরাপত্তা হলো অন্য ধর্মের মানুষগুলো, ঠিক কিনা? অন্য ধর্মের মানুষরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। কোনো টেনশন আপনারা করবেন না। ইসলাম আপনাকে কখনো আঘাত দেবে না। ইসলাম আঘাত দেওয়াতে বিশ্বাসী নয়। আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন, চাচা একটু কালেমা কি পড়া যায় না? বলল, মুহাম্মদ আমারে কইও না, আমার কপালে হেদায়েত নাই। আমার নবীজি হাতটা গুটায় নিলেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজি হাত গুটায় নিলেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দেখেন আবু তালেবের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু তালেবের ছেলে হচ্ছেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের আরেকটা ছেলে হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবু তালেবের বাবা হয়েও লাভ নাই, সাইয়্যিদনা আলীর বাবা হয়েও লাভ নাই, আবার ওইদিকে বিশ্বনবীর আপন চাচা হয়েও লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। আমার ভাইয়েরা, এই জন্য বলি সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমানদার নেতা আমরা খুঁজবো, ঈমানদারদের সঙ্গে আমরা থাকবো। ও কোন মাস সাদিকিন, সাদিকদের সঙ্গে থাকবো, সত্যবাদীর সঙ্গে চলাফেরা করব। বাম রাম, অত্যাচারী, জালিম, শোষক,
চোর ডাকাতদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা চাঁদাবাজি করবে হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? যারা এই সন্ত্রাসীগিরি করবে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল দিন প্রচারে কোনোদিন জোর প্রয়োগ করেননি। নাম্বার 8 হলো মানব জাতির মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্যই রাসূলকে হাদি করে, রাসূলকে নবী করে, দূত করে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? এক রাসূল না অসংখ্য রাসূল? বলেন এক রাসূল না, আল্লাহ তাআলা শুধু এক রাসূলকে পাঠিয়েছেন। বলেন এক রাসূল, লক্ষাধিক পয়গম্বর, 1,24,000 মতান্তরে বলে। মতান্তরে তো 1 লাখ ডিফারেন্স হয় না। আমাদের সংখ্যা বলার দরকার নেই, আমাদের সংখ্যা অসংখ্য পয়গম্বর। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। এক কথা আল্লাহ তাআলা লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যে কওমের জন্য আল্লাহ তাআলা নবী পাঠান নাই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। সকলের জন্য নবী পাঠিয়েছেন, কিন্তু সকল পয়গম্বর ছিলেন হলো আঞ্চলিক নবী। কি নবী বলেন? কওমের নবী। আর আমার নবী কি আঞ্চলিক না বিশ্ব? বলেন আঞ্চলিক না বিশ্ব? আচ্ছা, সকল উম্মত ছিল আঞ্চলিক উম্মত কি, আর আমরা হলাম কি বিশ্ব উম্মত, বিশ্ব নবীর উম্মত আমরা। তাহলে আমাদের ডিগ্রি কি কম না বেশি? আমাদের নবীর ডিগ্রি কম না বেশি? আমাদের কোরআনের ডিগ্রি কম না বেশি? বেশি। তো সব দিক থেকে যদি বেশি হয়, আমাদের সম্মানটাও কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমার এই নবী না, শেষ নবীর যদি পয়গম্বর, শেষ নবীর যদি উম্মত করে বানাতে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। অতএব সেই বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের চ্যালেঞ্জ সামনে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এক কথায় আমাদের একটা কথাই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে, যে নেতা কোরআন নিয়ে থাকবে সে নেতাই হবে আমার নেতা। যে নেতার সাথে কোরআন নাই, মুখে থুতু মারবো, জুতো মারবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিল অনেক মা বোন মনে হয়ে আসছে না? মা বোনরা আসছে। মেয়েদের অবদান ইসলামে আছে না নাই? উহুদের ময়দানে শুধু পুরুষ ছিল না, মহিলাও ছিল। এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর মধ্যে মহিলাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? শুধু মাদের ব্যাপারে, বোনদের ব্যাপারে শুধু আমরা একটা কথা বলবো, মেহেরবানি করে আন্দোলন করেন, সংগ্রাম করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অফিসে বসেন, সব কিছু করেন, সমস্যা নাই। শুধু একটা অনুরোধ আপনাদের কাছে, ছাত্রী সমাজ যারা আছেন, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন, আপনি কেন ডাক্তার হবেন না? পরদেশিরা মহিলার পেটের অপারেশন করার জন্য পুরুষ ডাক্তার দরকার না মহিলা ডাক্তার দরকার? মহিলারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা বড় বড় জ্ঞানী হবে, প্রফেসর হবে, তারা শিক্ষিত হবে। কোন বাধা ইসলামে নাই। কিন্তু মা, দয়া করে কপালে টিপটা না দিয়া, মাথার চুলটা না দেখায়া, সৌন্দর্যটাকে স্বামী ছাড়া অন্য কারোর সামনে ডিসপ্লে না করে, একটু বোরকাটা পরে, পর্দার পোশাক পরে স্বাধীন হয়ে চলাফেরা করুন। এই দেশের কোটি কোটি নারীরা অনায়াসে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ কাউকে বাধা দিবেন না। আমার দেশের মারা অন্য দেশের মহিলাদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। ঘুরেছি তো গোটা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। আমার দেশের মায়েরা, এদের কাছে ইসলাম বোঝানো, ইসলাম পৌঁছানো খুবই সহজ। কিন্তু এই দেশের কিছু ঘাপটি মার্কা, কিছু বদমাইশ নেতৃত্বের জন্য এটা সবচেয়ে বড় দায়ী। ঠিক কিনা বলেন? গান বাজনা করানোর জন্য কিছু অভিভাবক আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে দেয়, তুই নাচ। জয়পুরহাটে মনে হয় নাই? বিচিত্র অনুষ্ঠানের নামে হাই স্কুলে কিছু অনুষ্ঠান করা হয়, নাচা হয়, অশ্লীল। আমরা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন,
তাদেরকে বলবো, আমার মা বোনদের ইজ্জতের দাম আছে না নাই? আমার মার অশ্লীল দৃশ্য, পেট বের করা, পিঠ বের করা, চুল বের করা এবং নোংরা দৃশ্য আমরা আর দেখতে চাই না। কি ব্যাপার? বিদ্যুৎ আসছে, যে বিদ্যুৎ আসছে আবার বিদ্যুৎ যায়, এটা তো পূর্বের সরকারের বৈশিষ্ট্য। এখন এটা যদি আমাদের এখনো হয়, কেবল শুরু হলো তো, এখন শিশু তো, বাচ্চার বয়স কয় মাস? হয়নি তো 1 মাস, একদিন শর্ট আছে। তো বাচ্চার বয়স যদি 1 মাসই না হয়, ও তো দুধ খাইতে হয় কেমনে তাও তো জানেন। একটু সময় দেন। তারা যা খাইছে, 18 লক্ষ কোটি টাকা ঋণ আর 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার। এটা কি পুকুর চুরি না সাগর চুরি? 1 সাগর না 7 সাগর? সাবাত আবুহু সব চুরি করে নিয়ে চলে গেছে। ওরা জানে আমরা আর কোনোদিন বাংলার জমিনে ঠাঁই পাবো না। একেবারে খাইছে, যা নিয়ে গেছে তা দিয়া 500টা পদ্মা সেতু হতো, শত শত মেট্রো রেল হতো। এই দেশের কাঠামোগত উন্নয়নের জন্য যা বাজেট লাগতো তার চাইতে ডাবল টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে, কিন্তু নিয়ে গেলে হবে কি? আমরা নিয়ে যেতে দেব না, আমরা সব বের করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কার মাথার টুপি লম্বা, কার মাথার টুপি গোল, কার জারি টুপি, কার ভরা টুপি, কে সারা পাঞ্জাবি, কে জুব্বা, কে পায়জামা, কে প্যান্ট, কে কমদারা, কে নাভিতে হাত বাঁধে, কে বুকে হাত বাঁধে, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে, এগুলো দেখার সময় এখন নাই আমাদের। কোন দরবারের ধোয়া দিবেন না, কোরআনকে সামনে রেখে। কোরআন কয়টা? আল্লাহ কয়জন? নবী আমার একজন। আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কিতাব এক। সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনকে যারা পার্লামেন্টে দেখতে চান, ছোটখাটো সমস্ত মতনৈক্যের দিকে না তাকায়া ইখতিলাফ মাল ইত্তেহাদ কায়েম করে এই বাংলার জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক মাঠে ময়দানে সবাই কি কাজ করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন বীর জওয়ানরা হাত উঁচু করে দেখা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখান থেকে বাড়ি যাওয়ার পর গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে। সেই নামাজের নাম কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে একটা ইউনিয়নে 3টা কামিল মাদ্রাসা। কোন জেলা? বুঝলাম না, ছাত্রের চাইতে মাদ্রাসা বেশি। হ্যাঁ, আর ইউনিয়নের নাম কি? মুম্বাই। বম্বু। এই মুখস্থ করতে হতে 3 যুগ লাগবে। হানাইকের মধ্যে তাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1918 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা পায়। এক ইউনিয়নে, গোটা বাংলাদেশের কোথাও এই রেকর্ডটা নাই। 3টা কামিল মাদ্রাসা এবং 3টাই চালু এবং 3টা যথেষ্ট সুনাম নিয়ে এই 3টা মাদ্রাসাই চলছে। বলি আলহামদুলিল্লাহ। রেজল করিম ভাই কোন মাদ্রাসা? হানাই ছিল, এখন মনে হয় ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে। জি আলহামদুলিল্লাহ। তাহলে তো আলেমের এলাকা। আমি ভাঙ্গাচুরা কি যে কইছে আল্লাহ জানে, ভুল হইলে মাফ করে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাহাজ্জুদ নামাজ, 2টো পানি, মানে ওই অশ্রু কখনো জাহান্নামে যাবে না।
এক অস্ত্র হলো আল্লাহর ভয়ে কাঁদা। আল্লাহর ভয়ে কাঁদা, দেশ রক্ষায় সীমান্ত পাহারা দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে বিজিবিদের দাম আছে না নাই? অবশ্যই আছে। তারা যদি দেশকে আমানত মনে করে, তারা যদি সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। তাহলে তাহাজ্জুদটা আমরা পড়বো না ইনশাআল্লাহ? এখন কি তাহাজ্জুদের সময় হয়ে গেছে না? হয়ে গেছে। বাড়িতে গিয়ে ওযু বানাবো। ওয়াজ শোনার শর্তে কি ওযু করা? আস্তে কর না, উত্তম। ওযুর উপরে থাকলে ভালো। আমার রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকে কাউকে পাচ্ছেন না। হঠাৎ করে বেলালের আওয়াজ তার কানে চলে আসে। বেলাল, সাইয়েদনা বেলাল। ধলা না কালো? শুধু কালো না ঘন কালো? চুলও কালো, চেহারাও কালো, শুধু দাঁত শুধু সাদা, খালি চকমকা করে দাঁত, চেহারার কোনো সৌন্দর্য নাই। সাহাবীরা মাঝে মাঝে বলতেন কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড়। রাসূল বললেন, এই সাহাবীরা, আমার বেলালকে কালো পাহাড় বলো না। তোমরা কি জানো আমি হলাম ইমাম আর আমার বেলাল হলো মুয়াজ্জিন? যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী বৈষম্যের নেতা? আমার নবীজি ইমামের দায়িত্ব পালন করেন, তার মুয়াজ্জিন বলেন কালো বেলালকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমার নবীজি সাইয়েদনা বেলালকে সম্মান দিলেন। রাসূল জান্নাতের মধ্যে তার আওয়াজ শুনতে পাচ্ছেন। দুনিয়াতে এসে বলেন, বেলাল তুমি দুনিয়াতে, কিন্তু তুমি জান্নাতে ঘুরলা কেমনে? তোমার আওয়াজ পেলাম পায়ে হাঁটা। তুমি কি আমল করো বলো তো? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর ওযু করি, নামাজ পড়ি। আমি ওযু ছাড়া কখনো থাকি না। যখন ওযু যায়, ওযু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটাকে আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের নাগরিক হতে হবে আদর্শ নাগরিক। 1 নম্বর আদর্শ নাগরিকের চরিত্র হবে নামাজি না বেনামাজি। আপনি নামাজি হবেন না, এই রাষ্ট্রের আপনি হক নষ্ট করছেন। একটা আদর্শ দেশের আদর্শ নাগরিক হতে হলে প্রথম শর্ত হলো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বাড়ির বউ কাউকে দেখাবেন না। বাড়ির বউ পাবলিকের না স্বামী? পাবলিক করে এমন স্বামী আছে না নাই? বউ কি পাবলিক না পার্সোনাল? বউয়ের ছবি সুন্দর করে তোলে, ফেসবুকে দিয়া আপলোড করে, লেখে স্ট্যাটাস, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। আসতে বলবেন না? আছে না নাই বলেন? বউকে জামাতের সঙ্গে দেখা যায়? বউ দেখবে কয়জন? কার বউ? ভালো করে কন, কার বউ? নিজের বউ না অন্যের বউ? নিজের বউ। অন্যের বউ দেখা কি? আসতে কর। অনেক কিছু আরাম। আরাম না হারাম? আরো জোরে, আরো জোরে। শালিকে দেখা যাবে, শালিকে আজ থেকে শালিকে দেখা যাবে। শালিকে দেখা কি? কিচ্ছু কয় না। কর জোরে কর। হারাম। আচ্ছা, শালার বউ, শালা বিয়ে করে নাই, শালার বউ দেখতে যায় এমন দুলাভাই আছে না? এটা কি সুন্নতে মুআক্কাদা? আসতে কয়। শালাকে বলে তুই কি বউ বুঝিস কিছু? বউ কেমন কি? আমার তো অভিজ্ঞতা আছে। দেখছেন কত বড় লুচ্চা আছে না? বউ দেখবে, বিয়ে করার জন্য বউয়ের পাত্রী দেখতে যাবে, মানে পাত্রী নির্বাচন করার জন্য দেখতে যাবে। ছেলে নিজে না ছেলের বাবা যাবে? ছেলের দুলাভাই যাবে? কে যাবে? ছেলে নিজে দেখবে। দুলাভাইও জায়েজ নাই, বাবাও জায়েজ নাই। এগুলো ভুল করে। আবার কিছু নামাজিও আছে, শালি নিয়ে ঘোরে, বউ নিয়ে ঘোরে না। বউ তো পুরাতন। শালিকে বলে হোন্ডায় চড়া। শালি মনে মনে চিন্তা করে যে কোনোদিন এই মেলা দেখি নাই, গোপীনাথের মেলা দেখি নাই। হুজুর কিন্তু সব খবর রাখে।
তো গোপীনাথের বেলায় দুলাভাই যখন অফার করছে, এই চান্সটা জীবনে নাও আসতে পারে, যাই, হুন্ডায় চড়ছে, লজ্জাও পায়, দুলাভাই মানুষ। তো পিছনে উঠে চিন্তা করে গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, এটা তো উচিত না। তো গাটা না লাগাইয়া মাঝখানে একটা ফাঁকা রাখছে যেন গা না লাগে, পিছনে শক্ত করে দৌড়ে আসে। দুলাভাই এমন আরাম পাচ্ছে না, আছে না, আছে না, সামনে যায় এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো, আছে না। শালি মারা গেছে, দাফন করতে হবে। তো শালির কবরে নামছে হলো দুলাভাই। হুজুর দেখে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তুমি নামছো কেন, তোমার নাম আহা? দুলাভাই মনে মনে করে সারা জীবন তাজা শালি হুন্ডা নিয়ে ঘুরলাম, কোনো ফতুয়া নাই, মরার পরে মরে গেছে শালি, এখন কয় হারাম। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভালো হওয়ার সময় আমরা এখন পেয়েছি। বোরকা পরলে কেউ আর বলবে না জঙ্গির পোশাক, মাথায় টুপি পরলে কেউ বলবে না এটা জঙ্গির টুপি, দাঁড়িয়ে রাখলে বলে আমাদের কেউ আর বলবে না। বহু লটর ফটর করেছ, বহু ষড়যন্ত্র করেছ, ভালো হও, ভালো হও, নচেত এই জাতি তোমাদের কাউকে ক্ষমা করবে না। এই রাসূলুল্লাহর মাথার টুপি কুকুরের মাথায় চড়িয়ে দিয়েছিল। কিছু নাস্তিকের বাচ্চা এখন আছে না নাই? নিঝুম মজুমদার গা ঢাকা দিয়ে বসে আছে। নিঝুম মজুমদার আল্লামা সাইদি কিনে বাজে কথা বলেছে। নিঝুম মজুমদার কোথায় আছে খুঁজে বের করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এরকম শত শত নাস্তিকের তালিকা এখন আমরা করব। নাস্তিকদের আল্লাহ সহ্য করেন না, ইমানদার সহ্য করতে পারে না। লেখার শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, তসলিমা নাসরিনের মতো লেখা বাদ দিয়ে দাও, নাস্তিক হুমায়ুন আজাদের মতো লেখা বাদ দিয়ে দাও। লেখো মতিউর রহমান মল্লিকের মতো, লেখো কবি আর মাহমুদের মতো, লেখো জাতীয় কবি নজরুল ইসলামের মতো। আল্লাহ তোমাকে নিয়ামতে ধন্য করেছেন। বাম রামের চিন্তা মাথায় নিয়ে লিখবো, ওই হাত আমরা ভেঙে চড়ে চুরমার করে দেব। ফেসবুক স্ট্যাটাস দিতে সাবধান হয়ে যাবা। ফেসবুক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে তোমরা প্রশ্নবিদ্ধ করবে না, তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা মাফ করতে জানি কিন্তু অন্যায়কে ক্ষমা করতে জানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি তৃপ্তি ভরে নাম ধরে কিছু কথা বলতে পেরেছি, এই সুযোগ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? প্রত্যেক রাতে, প্রত্যেক দিন সকালবেলা আমি যখন বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হতাম, বউকে বলতাম, বউ আমার চললাম তো, কি যে হয় আল্লাহ জানে, কোন যখন মামলায় পড়ে, আগামী 8 তারিখও মামলার হাজিরা আছে। এমন চাকরি দিছিল আমারে, বিদেশে যাব কখন টেনশন, ঘুরবো কখন টেনশন, এমন মামলা 18 কোটি মামলা, 18 কোটি দেশের নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছিল, দেশটা বানিয়েছিল কারাগার। তাই আমরা দেখেছি 8 তারিখে মামলার হাজিরা আছে। তো বললো, উকিল সাহেব বললো আপনার না আসলেও হবে। বললাম যে কেন? কেন এটা কি বলবেন, আপনি যা বলবেন তাই করে দেব। তাই বললাম যে না, একটু যাই, একটু সাক্ষাৎ করে আসি, বুঝলেন না, একটু সাক্ষাৎ করে আসি, দেখা সাক্ষাৎ হয় না বহুদিন, সাক্ষাৎটা করে আসি। হামজার মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আলী হাসান ওসামার মামলা অব্যাহতি হয়েছে, তারপরে গুনবীর মামলা অব্যাহতি হয়েছে, হারুন ইসলামের মামলা অব্যাহতি হয়েছে। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং ওই কাউন্টার টেররিজমের যে মামলার আসামি হারুন ইসলাম, আলী হাসান ওসামা, হামজা, এরা যে মামলার আসামি ছিল, ওই মামলার আমিও আসামি ছিলাম, ওই একই মামলায় আমাকে আসামি করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এরা মামলা দিয়ে দিয়ে চেষ্টা করেছিল যে এদের মুখকে বন্ধ করতে পারবো আমরা, কিন্তু না, আল্লাহ শোনেন নাই। আপনি পানিকে, তেলকে আপনি যতই চেষ্টা করেন পানির নিচে রাখার জন্য পারবেন না। তেল পানির নিচে না, পানির উপরে। কারণ তেল বানাতে অনেক ঘানি, অনেক কষ্ট করে তেল বানাতে হয়েছে।
তেল কখনো পানির নিচে থাকতে পারে, হক কখনো বাতিলের নিচে চাপা থাকতে পারে। আল্লাহ মুহূর্তের মধ্যে সবকিছুর ফায়সালা করে দিয়েছেন। এখন আমরা দেশ গড়ব কি দিয়া? আজকাল দেশ গড়ব কি দিয়া? কোরআন কি কোনো কারো বাপের, কারো স্বামীর, কারো নেতা? কোন নেতা? কোরআন কার? কোরআন কার? আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? অতএব কোরআন এসেছে কার কাছ থেকে? অতএব শান্তি আসবে একমাত্র এই কোরআন দিয়ে। কোরআনের শাসন বাংলার জমিন আমরা চাই। সবাই চান তো ইনশাআল্লাহ? আর তো জঙ্গিবাদের গালি নাই, আর তো যুদ্ধবাদের গালি নাই, সন্ত্রাসীর গালি নাই। আমরা এখন কোরআন থেকে আমরা চাই। যারা চাবে না, সে যে দলই হোক না কেন, সেই ইসলামের দুশমন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার কথা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোয়া না করে কেউ যাবেন? আর আসল ঠিকানা মিছে আমাদের সকল সব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলি আল্লাহ আমার রব, আবার আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক আছে, একটু ভুইলাম বাঙ্গা চূড়া, যা হয়েছে। হ্যাঁ, আরেকটা এলোকে কবর ধারে আধার চিড়ে, চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে, চিনিস না কি রে। লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সব গোসল ভুলে গেছি, বলি না তো, যা হয়েছে। আসেন আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আমরা চাইবো কার কাছে? আপনি দোয়া করে দেন, আপনি করেন।